গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রাজধানীতে জনদুর্ভোগ তীব্র হচ্ছে। বাসাবাড়িতে রান্নার চুলা এখন আর জ্বলছেই না। সিএনজি স্টেশনে চাপ না থাকায় যানবাহনে মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। গ্যাস সংকট নিয়ে আরও জানাতে তেজগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, গ্যাস সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হতে পারে? জনভোগান্তি কেমন দেখছেন? এর আগে কিন্তু বেশ কয়েকটি জায়গা অর্থাৎ বেশ কয়েকটি ফিলিং স্টেশন কিন্তু আমি ঘুরে দেখেছি। তো সেক্ষেত্রে যদি বলি আসলে এখন আজ যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, আমি বিগত সংবাদেও যে কথাটি বলছিলাম আসলে যে এখন পর্যন্ত তেমন দীর্ঘ লাইন কিন্তু নেই, এই অর্থাৎ এই স্টেশনগুলোতে ফিলিং স্টেশনগুলোতে তেমন কিন্তু দীর্ঘ লাইন নেই। তবে এখন এই স্টেশনগুলোতে যে ছোট সবুজ রঙের যে সিএনজি চালিত যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে লাইন দিয়ে গ্যাসে সরবরাহ করছে। তাদের কয়েকজন চালকের সাথে, যেহেতু তারা নিম্ন আয়ের মানুষ, তাদের কয়েকজনের সাথে আমি কথা বলেছি। তারা যেমন বলছেন আসলে প্রতিনিয়ত অর্থাৎ বিগত কয়েকদিন যাবৎ যে প্রায় সপ্তাহখানেকেরও বেশি সময় ধরে যেই সংকটে রয়েছে পুরো সারা দেশ, তো সেক্ষেত্রে তাদেরও কিন্তু অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে কিন্তু এই কয়েকদিন অর্থাৎ আজকেও কিন্তু কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ থাকায় তারা এখানে এসেছেন। তো তারা যেটা বলছেন আসলে এত সময় যেহেতু যেহেতু তারা নিম্ন আয়ের মানুষ, তাদেরকে যাত্রী বহন করে এই তার বিনিময়ে তারা জীবিকা নির্বাহ করেন, ফলে কিন্তু তাদের বেশ সমস্যার মধ্যে কিন্তু পড়তে হয়েছে। তারা কিন্তু বেশ বিড়ম্বনায় রয়েছেন, এই কথাই কিন্তু তারা জানিয়েছেন। আর এখন পর্যন্ত যদি বলি কয়েকটি ফিলিং স্টেশন আমরা এই এলাকার মধ্যে বেশ কয়েকটি 1-2 কিলোমিটারের মধ্যে কিন্তু কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখেছি। তার মধ্যে কয়েকটি কিন্তু আপাতত আমরা দেখেছি যে বন্ধ রয়েছে, আর যেগুলো খোলা রয়েছে সেখানে স্বাভাবিক দিনের তুলনায় কিন্তু আজকে চাপ খানিকটা কম কিন্তু দেখেছি আমরা। অর্থাৎ যে দীর্ঘ কয়েক কিলোমিটার জুড়ে যে লাইন, সেই লাইনটি কিন্তু এখন পর্যন্ত যে স্টেশনগুলো খোলা রয়েছে সেগুলোতে কিন্তু আমরা দেখিনি। আর যেটি আরেকটি বিষয়, যেটি গ্যাস সংকটের কারণে কিন্তু বাসা বাড়িতেও গ্যাসের সরবরাহ কিছু কিছু এলাকায় যেমন মিরপুর, কাফরুল এবং মোহাম্মদপুর এলাকায় কিন্তু যে গ্যাসের সরবরাহ তা কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ একেবারেই যে রান্নার কাজ কিন্তু অনেক মানুষের বিঘ্নিত হচ্ছে, দৈনন্দিন জীবন কিন্তু অনেকভাবে বিঘ্নিত হচ্ছে। তো সে যদি এখন পর্যন্ত বলি, এখন মধ্যে আজকে শুক্রবার অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে এই ছিল আমার কাছে গ্যাস সংকট নিয়ে সার্বিক পরিস্থিতি। যদি আমি বলি সর্বশেষ খবরাখবর, পরবর্তী সংবাদে হয়তো এ ব্যাপারে আরও বিস্তৃত তথ্য জানিয়ে দিতে পারবো। তেজগাঁ থেকে গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহিমা।